ময়ূরী, এই ময়ূরী, কোথায় গেলি মা? ওঠ, অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি আবার বনে যাব। ওঠ মা, ওঠ, আর দেরি করিস না। মা, এত ডাকছো কেন বলো তো? সকাল সকাল ওঠার অভ্যেস আমার নেই, তুমি জানো না? এত সকাল সকাল উঠতে হবে কেন? ভালো লাগে না আমার। একটু বেলা করে যে ঘুমাবো, মার জ্বালায় সেও উপায় নেই। আমি যাচ্ছি। আচ্ছা মা, আমি বুঝতে পারি না তোমার প্রত্যেকদিন এত বনে যাওয়ার কি দরকার বলো তো? রোজ রোজ বনে গিয়ে কি করো তুমি? বাড়ি থাকো না এক দুদিন? আচ্ছা ময়ূরী মা, তুই কি জানিস না এই বনের দায়িত্ব তো এখন আমার? তোর বাবা মারা যাওয়ার পরের থেকে এই বনই তো চালাই আমি। তা আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমি বাড়ি একা একা কি করব? আমার বাড়ি একা একা থাকতে ভালো লাগে না, তাদের পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনাও নেই। ও মা, আমাকে আজকে সঙ্গে নিয়ে চলো না মা। ওখানে কি ছোটরা যায় না, বড়দের যেতে হয়। তুমি আরেকটু বড় হও, তোমাকে নিয়ে যাব মা। আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। তুমি থাকবে সাবধানে, কোথাও যাবে না যেন। তুস মা আজকেও নিয়ে গেল না, কি করব? যাই, ঘরে গিয়ে আবার শুয়ে পড়ি। ময়ূরী ঘরে যাওয়ার কিছু সময় পরে একটা ছাগল ময়ূরীর বাড়ির সামনে এসে ডাকতে থাকে। ময়ূর কাকি, ও ময়ূর কাকি, কোথায় তুমি? বাইরে এসো, গাধা কাকু তোমাকে ডাকতে পাঠিয়েছে। এখন আবার কে এসে মাকে ডাকছে? একটু ঘরে যে বসবো তার বিরাম নেই, যাই দেখি গিয়ে। মা বাড়িতে নেই, কে এসছো তুমি? ওখানে দাঁড়াও, ঘরে এসো না যেন, আমি যাচ্ছি বাইরে। আরে, এখন এই অসময়ে তুমি মাকে ডাকছো? মাকে তো বাড়ি পাবে না, মা তো সেই কোন সকালে চলে গিয়েছে জঙ্গলে। ও জঙ্গলে চলে গিয়েছে? ওদিকে গাধা কাকুর কি আর্জেন্ট কাজ পড়েছে, আমাকে দিয়ে তো ডাকতে পাঠালো যে ময়ূরী কাকিমাকে ডেকে নিয়ে আয়, তাই আমি ডাকতে এলাম। ও, আমি বুঝতে পেরেছি তাহলে। ঠিক আছে, মা বাড়িতে নেই, হ্যাঁ? তুমি বলে দিও গাধা কাকুকে যে ময়ূরী কাকিমা এতে চলে গিয়েছে জঙ্গলে। আমি তাহলে এখন আসি ঘরের মধ্যে, হ্যাঁ? তুমি চলে যাও। ময়ূর কাকিমাকে না পেয়ে ছাগলটা আস্তে আস্তে চলে এলো, আর ময়ূরটাও তার মার কথা মতো ঘরের মধ্যে ঢুকে গেল। ছাগল রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একটা বড় গাছতলা দেখে, সেই গাছতলায় একটু বসে নেয় এবং সে মনে মনে বলে, জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে আমার এমন হলো। সত্যি ময়ূর কাকিমার মেয়েটা এত সুন্দর, আগে জানতাম না তো। ওকে দেখে আমার খুব ভালো লেগেছে। দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে বাবার সঙ্গে কথা বলে দেখি যদি বিয়েতে রাজি হয়। আর দেরি করে দরকার নেই, আমি বিয়ে করতে চাই ময়ূরীকে। ছাগলটা আস্তে আস্তে বাড়ির দিকে যায় তার বাবার সঙ্গে কথা বলার জন্য। সে মনে হচ্ছে ময়ূরীকে বিয়ে করে তাই ছাড়বে, তার খুব পছন্দ হয়েছে ময়ূরীকে। ছাগলটা বাড়ি গিয়ে বাবা বাবা করে ডাকতে থাকে। ডাকতে ডাকতে অমনি তার বাবা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে বাইরে। কি রে, কি ব্যাপার রে? তুই এত বাবা বাবা করে ডাকছিস? কি হয়েছে? নিশ্চয়ই আবার কিছু কিনে দিতে বায়না ধরবি। আমি আগেই বলে দিচ্ছি, তোকে আর কিচ্ছু কিনে দিতে পারবো না। ও বাবা, বিশ্বাস করো, আমি কিচ্ছু কিনে দিতে বলছি না। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। মেয়ের বাবা মায়ের সঙ্গে তুমি গিয়ে কথা বলো, বাবা প্লিজ আমাকে বিয়ে দাও। হুট করে বিয়ে দাও বললে কি বিয়ে দেওয়া যায় নাকি? তুই কি কোনো ইনকাম করতে পারিস যে তোকে বিয়ে দেব? আগে নিজের পায়ে দাঁড়া, নিজে কিছু কর, তারপর তো বিয়ে করার কথা ভাববি। আমি কোনো কথা শুনতে চাই না বাবা, আমাকে বিয়ে দিতে হবে বলেছি, বিয়ে দিতেই হবে। আর বিয়ে হলে ঠিক আমি ইনকাম করা শিখে যাব। তুমি আগে আমার বিয়েটা দাও তো। তুমি যতই বায়না ধরো, তোমাকে এখন বিয়ে দেওয়া যাবে না। তোমার আগে 18 বছর বয়স হোক, তারপর তুমি বিয়ে করবে। 3 বছর বয়স হয়নি, এখন বিয়ে করবে বলে লাফাচ্ছে কি একেবারে কথা। ঠিক আছে বাবা, তুমি আমার বিয়ে দেবে না তো আমি এই এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা, তোর বিয়ে দেবো, ফিরে আয় বাবা, বাড়ি ছেড়ে যেতে হবে না। সত্যি বলছো বাবা, তুমি আমার বিয়ে দেবে? রাজি হয়েছো আমার বিয়ে দিতে? কি করব, মা মরা একটা ছেলে তুই, সেই ছোট্টবেলায় তোর মা মারা গেছে, তোকে তো আদর যত্ন করে মানুষ করেছি। আর এখন যদি তুই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে আমি কি করে থাকবো বলতো? তাই বাধ্য হয়ে রাজি হলাম তোর বিয়ে দেওয়ার। তা মেয়ের বাবার নাম, মেয়ের নাম, সব ঠিকানা বল, আমি তোর নিয়ে যাব বিয়ের কথা বলতে। এই কি মজা, কি মজা, বাবা আমায় বিয়ে দেবে, ময়ূরীর সঙ্গে বিয়ে দেবে, আমার কি মজা। ওই জন্য বলি, তুই ছেলে মানুষ, নিজের বিয়ের কথা শুনে কেউ নাচে? একটু ঠান্ডা হতো, মান সম্মান আর রাখলি না আমার। পরদিন সকালেই ছেলের কাছ থেকে সব ঠাই ঠিকানা নিয়ে ছাগলটা বেরিয়ে পড়ল ছেলের বিয়ের কথা বলার উদ্দেশ্যে। ছেলে যেহেতু বলেই দিয়েছে যে ময়ূরের মেয়ের সঙ্গেই বিয়ে করবে, তাই সে ময়ূরের বাড়ির ঠিকানা নিয়েই চলে গেল এবং গিয়ে ময়ূরকে ডাকতে লাগলো। ময়ূর দিদি, ও ময়ূর দিদি, বাড়ি আছেন? একটু বাইরে আসবেন। ও ময়ূর দিদি, আপনার সঙ্গে একটু দরকার ছিল।
ছাগলের ডাক শুনে ময়ূরী বাইরে বেরিয়ে আসে আর ছাগলকে বলে, ও কাকু, মা তো বাড়িতে নেই, সকালবেলা তো বনে গেছে। কোনো দরকার মায়ের সঙ্গে? ও, তাহলে মনে হয় এই মেয়েটার সঙ্গেই আমার ছেলে বিয়ের কথা বলছে। যাক, আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। হ্যাঁ মা, তোমার মা যখন নেই তাহলে আমি আসি। হ্যাঁ, তোমার মার সঙ্গে আমি দেখা করে কথা বলে নেবো কোনি। ওদিকে বনে ময়ূরী তার কটা পাখিদের নিয়ে আলোচনা করছিল কিছু একটা বিষয় নিয়ে। সেই সময়ই সেখানে ছাগলটা গিয়ে হাজির হয়। কি ব্যাপার ছাগল, তুমি এখানে কি করছো? আমাদের এই দলে তো তুমি আসো না, হঠাৎ কি করতে এলে? আর বলো না গো দিদি, বাধ্য হয়েই আসতে হয়েছে। আরে গাধা কালকে আমার ছেলেকে তোমার বাড়িতে পাঠিয়েছিল তোমাকে ডাকতে। ও বাবা, আমার ছেলে তোমার বাড়িতে গিয়ে তোমার মেয়েকে দেখে এমন পছন্দ করেছে, বাড়ি এসে তো নাছোড়বান্দা, ওই মেয়ের সঙ্গেই বিয়ে দিতে হবে। আমি তাই বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। দেখো তুমি কি করবে। যদি বিয়ে দিতে রাজি হও তা ভালো, আর না হও তো আমার ছেলে বাড়ি থেকে চলে যাবে। এই ছাগল ভাই, তুমি কি গো? আমাদের ময়ূরী মায়ের অত সুন্দর দেখতে, আর আমরা কিনা ময়ূরীর বিয়ে দেবো তোমার ছেলের সঙ্গে? তুমি একটু ভেবে চিন্তে তো কথা বলো। আরে আরে কাক বউ, দাঁড়াও, ছাগলকে বেকার অত বকো না, ওর আর কি দোষ? আমার মেয়েও ওর ছেলেকে কাল যেই দেখেছে সেই মনে মনে পছন্দ করে ফেলেছে, মানে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কাল রাতেই আমাকে ধরেছে, ও মা, ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি দেখো না ওই ছেলেটার বাড়ি কোথায়, একটু খোঁজ নিয়ে দেখো। তা আমি এ তো তোমাদের তাহলে বলবো, খুব সে গল্পে খুশির গল্পে খবর। বলার কথা মনেই তোমার ছিল মেয়েও না। তাহলে আমার ছেলেকে পছন্দ করেছে। যাক, শুনেও ভালো লেগেছে। তাহলে এদের দুজনার সম্পর্ক তো এবার একটা ব্যবস্থা করতে হবে, নাকি ভেবে দেখো কি করবে। কি আর করা যাবে, দুজন দুজনকে যখন পছন্দ করেছে বিয়ে তো দিতেই হবে। তা তোমরা একটা ভালো দিনক্ষণ দেখে আমার বাড়ি তাহলে দেখাশোনার পর্বটা সারতে এসো, কেমন? তারপর না হয় বিয়ের দিনক্ষণ এগোনো যাবে। শোনো ছাগল ভাই, তাহলে তোমার তো যেহেতু বউ নেই, তাহলে তোমার বাড়িতে মেয়েও নেই, তাহলে আমরা দুজন, আমি আর টুনি পাখি, তোমার বাড়িতে গিয়ে মেয়েদের যা যা কাজ দায়িত্ব আমরা সবই পালন করব। তোমার ওই নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে আর দেরি করব না। আমার ছেলেটা ওদিকে আমার অপেক্ষায় না জানি কি করছে। বিয়ের জন্য তো একেবারে উতলা হয়ে গিয়েছে। আমি বাড়ি যাই। ময়ূরী দিদি, আমি আসছি। হ্যাঁ, ওদিকে আবার বিয়ের তোড়জোড় শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ ছাগল দা, সাবধানে যাও কেমন। আর ফোন করে রাত্রে সব জানিয়ে দিও কবে দিন ঠিক করেছো দেখাশোনা আসার। ওদিকে ছাগল তো টেনশনে এক জায়গায় থির হতেই পারছে না। তাই কি করবে, উঠানে সে পায়চারি করছে আর তার মার জন্য অপেক্ষা করছে। ছাগলটা ভাবছে এ জীবনে হয়তো তার আর ময়ূরীকে বিয়ে করা হলো না। ইতিমধ্যেই তার মা এসে হাজির হয়। ও মা, মা আসতে তোমার দেরি হলো কেন এত, বলো তো? ওদিকে সব ঠিকঠাক ছিল তো মা? ও মা, চুপ করে আছো কেন? আমার তো খুব টেনশন হচ্ছে, তোমার মুখটা অত গম্ভীর আছে দেখে। আরে বাবা, চিন্তা করতে হবে না, আমি তোকে এমনি ঠকাচ্ছিলাম। আমি তোর ময়ূর কাকিমার সঙ্গে কথা বলেছি। উনি তোদের এই বিয়েতে কোনো আপত্তি জানায়নি, রাজি হয়ে গেছে রে। তুই চিন্তা করিস না, আর এক দুদিনের মধ্যেই তোর দেখাশোনা করতে যাব ময়ূরীর সঙ্গে। ও বাবা, ময়ূর কাকিমা নয় রাজি হয়েছে, কিন্তু ময়ূরী তো রাজি হয়েছে কি তা তো জানি না। কি হবে যদিও রাজি না হয়? আরে আরে, তোর ওসব চিন্তা করতে হবে না। তুই যেরকম প্রেমে পড়েছিস, শুনছি তো ও মেয়েও তেমন প্রেমে পড়েছে। কাল তুই গিয়েছিলি না, তোকে দেখে তো ওই মেয়ে খুব পছন্দ করেছে। রাত্রে তোর মার কাছে বায়না করেছে তোর সঙ্গে ওর বিয়ে দিতেই হবে। এই কি আনন্দ, কি আনন্দ! আমার বিয়ে হবে রে, আমার বিয়ে হবে রে।